ও করে জিপ তৈরি করে। বললাম আর তার সাথে একটা বিস্কুট। তার মধ্যে সকালবেলা থেকে উঠে ঘর দরটা মুছেছি, মুছে আর জামা কাপড়গুলো সব উপরে মিলে দিয়ে এসেছি কেচে কুচে। রান্না সকালে তো হয়ে গেছে, উঠেছি ওই 4:30টার সময়, উঠতে পারিনি। আজকে 5টায় উঠেছি। বাঁধাকপির তরকারি আর চাকা চাকা করে ছোটো ছোটো যে এখন যে নতুন আলু, ওই আলুর দম মানে ভাজা করেছি। আর হচ্ছে রুটি করেছি, মেয়েকে একটা পরোটা করে দিয়েছি। এই দিয়ে কর্মশাইকেও দিয়ে দিয়েছি, মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি আর ভাত খাইয়েছি। এরপরে সকালের ঘর মোছা পূজা সমস্ত কিছু করে নিয়েছি, করে আর হচ্ছে এখন একটু রেস্ট নিচ্ছিলাম। কারণ এত ঠান্ডা, কী করবো, এত ঠান্ডা, কাজ করতে পারছি না, মানে করতে পারছি না, না করলেই মানে মনে হচ্ছে যে ঠান্ডা লেগে যাবে, এত ঠান্ডা ঘরের ভিতরে। ছাদে গেলাম এই মাত্র, জামা কাপড়গুলো উল্টে এলাম, ছাদেও এতটা রোদ নেই। এত যাই হোক, তো বসে থাকলে হবে না, কাজগুলো তো গুছিয়ে করে নিতে হবে। আবার মেয়েকে আনতে যাবো, রান্নাঘরটা একটু ক্লিন করা বাকি। 1 কাপ চা করবো, খেয়ে তারপর রান্নাঘরটা ক্লিন করে হচ্ছে স্নান টান করে আবার দ্বিতীয়বারে পূজা দিয়ে বেরোবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। আজ হচ্ছে মঙ্গলবার। সবাইকে গুড মর্নিং জানালাম, জানিয়ে এখন থেকে আবার ব্লগটা শুরু করলাম। ওদের সাথে কথা বলতে বলতে আর বাইরেটাও দেখালাম। দেখো বাইরেটা আজকে এত হাওয়া বইছে যে কি বলবো, আর তেমনি ঠান্ডা, মানে শীতের যে দাপটটা বোঝাই যাচ্ছে তোমাদের গাছের পাতার নড়া দেখে। যাই হোক, সে আর বসে থাকলে হবে না, চলো কাজ বাজগুলো সেরে নিই। তো এইগুলো এখন গোছাবো। এই জামা কাপড়গুলো সব পুকুর থেকে আগের দিন তুলে এনে ওই ঘরে রাখা ছিল। আর জানালা আজকে তেমন খুলিনি, জানালার তখন 2খানা পর্দা আছে, তার উপরে একটা বেডশিট দিয়েছি, এত ঠান্ডা। চলো এগুলো গুছগাছ করে নিই। চা করে নিলাম গরম গরম, এই যে করলাম, আর তার সাথে একটা বিস্কুট নিয়ে এখন একটু খেয়ে নেবো, পারা যাচ্ছে না ঠান্ডায়। চা তো নিয়েছি, তার সাথে নিয়ে নিলাম 2টো বিস্কিট, খেয়ে তারপরে কাজে হাত দেবো আর কি। হাত পা যেন বরফ হয়ে যাচ্ছে, সেই জন্য সকাল থেকে এই নিয়ে 2বার চা খাওয়া হয়ে গেল আর কি। দেখো ছাদে কিরম হাওয়া, আর চারপাশে মানে কুয়াশা। সকালে গাছে সব জল দিয়ে গেছি, এই যে ফুল ফুটছে। এই যে শীতের মধ্যে এই যে ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছিলাম অনেক সকালে, মেয়েকে স্কুলে পাঠানোর পরই মিলে দিয়েছি। রান্নাবান্নাটা যা হোক 1 দফা হয়ে যায় সকালে, তারপরে যেটুকু টুকটাক করার থাকে সেগুলো বেলায় করি। এখন এই যে কিছু জামা কাপড় এই ঠাকুরের গামলার মধ্যে এনেছি, এগুলো ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে মিলে দেবো আর কি। ভগবানের জামা কাপড়গুলো ওইগুলো আগের দিনে জমা রাখা ছিল। শীতের দিনে স্নান করার পর দেখবে জড়তাটা কেটে যায়, আর অতটা ঠান্ডা লাগে না আর কি। হ্যাঁ, ছাদে একটু হাওয়া দিচ্ছে বলে বেশ ঠান্ডাই আছে। যাই হোক, ওপরে এসে কাজবাজগুলো তো সারতে হবে, তাই আর কি ঠাকুরের জামা কাপড়গুলো ওই গামলাতে ধুয়ে নিলাম। ধুয়ে এবার জল ঝরিয়ে মিলে দেবো। মিলে দেওয়ার পর তারপরে মোটামুটি আশা করি বিকেলের মধ্যে শুকিয়ে যাবে। তো ঠাকুরের এই উলের সোয়েটার টোয়েটারগুলো তো একটু শুকনো হতে সময় লাগে, জামাগুলো সময় লাগে না, এই শুকনো হতে সময় লাগে উলের সোয়েটারগুলো। ঠাকুরের অনেক কটাই প্রায় 3 সেট 4 সেট করে আছে সোয়েটার আর কি, যার জন্য প্রত্যেকটা মানে না শুকালেও অসুবিধা হয় না আমার। একটা জিনিস না খুব মানে শখ করে কেনে, এবং খুব কষ্ট করে প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা মানুষকে কিনতে হয়, এবং প্রত্যেকটা জিনিস যখন এরকম কাজে লাগে তখন সেগুলো ভীষণ ভালো লাগে। এই যে এখন এই ঠান্ডার দিনে বা বর্ষার দিনে ভগবানের যখন জামাগুলো ধুয়ে দিই তখন আর জামার অসুবিধা হয় না, সত্যি সেটা ভীষণ ভালো লাগে যে না, এই জিনিসগুলো আমার আছে যার জন্য ভগবানের অসুবিধা হয় না। দেখো এই যে 3খানা জামা 3খানা সোয়েটার এইখানে ধুয়ে দিলাম। তো আশা করি এগুলো বিকেলের মধ্যে শুকিয়ে যাবে আর কি। সময় অনেকটা পার করে ফেলেছি, তো নিচ থেকে মাসিমা এসেছিলেন ছাদে, ওনার সাথে কিছুক্ষণ কথা বলে তারপরে এখন এই যে নিয়ে উপর থেকে যেগুলো শুকিয়ে গেছিলো নিয়ে এসেছিলাম সেগুলো গোছগাছ শুরু করে দিলাম। কারণ এই ঘরে বিছানাটাও দেখছো একটু মানে এলোমেলোই আছে, প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর কি। আর স্কুলে যেগুলো পরে যাব শীতের দিন তো সোয়েটার চাদর সেগুলো সব গোছগাছ করে না রাখছি আর কি। কারণ এই যে বলছে শীতের দিনে ঘর যেন চারিদিকে মানে জবরজং হয়ে থাকে আর কি, ভালো লাগে না, চারিদিকে সোয়েটার মাফলারের গাদা। তো সেগুলো যথাযথ গুছিয়ে রাখারও ভীষণ প্রয়োজন হয়, এবং এগুলো এক্সট্রা গরমের দিনে এগুলো থাকে না আর কি, শীতের দিনে এই এক্সট্রা কাজগুলো করতে হয়।
হোক এখন তাড়াতাড়ি করে এগুলো গুছগাছ করে নিচ্ছে, তারপরে আবার স্নান করব, পূজা দেবো, মেয়েকে আনতে যাব। এখনও প্রচুর কাজ, সংসারের কাজ তো শেষই হয় না। একটার পর একটা কাজ যতই করতে থাকি ততই কাজগুলো যেন, এই যে দেখো আলাদা আলাদা করে সবার গুছিয়ে নিয়েছি, এবার এগুলো জায়গা মতো তুলে দেবো শোকেসে, আলমারিতে, যেখানে যা প্রয়োজন। টিফিনে খেয়েছো সবটা? শরবত খেয়েছো? মজা করেছে। এত ঠান্ডা, বাজে 3:30। 3টে পড়েছো? 3টে পড়েছো, একটা ফুলাতা জামা। ঘর একটা ফুলাতা জামা, 2টো সোয়েটার, তাই তো? মেয়েকে বাড়িতে আনার পর যেন যুদ্ধ চলে। শীতের দিন এত তাড়াতাড়ি সময় চলে যায়, ওকে স্নান করানো, খাওয়ানো, এদিকে এক্সট্রা যে কাজগুলো, ওর বোতল পরিষ্কার করা, ওর টিফিন বক্স পরিষ্কার করা, এগুলো করতে করতে অনেকটা সময় চলে যায় আর কি। চাকা চাকা আলু ভাজা আর বাঁধাকপির তরকারি দিয়ে মেয়েকে খেতে দিয়ে দিলাম, আর সমস্ত খাবার দাবার একটু গরম করে নিলাম, আর একটু ডিমের অমলেট করে দেবো আর কি, গরম গরম। শীতকালে তো খাবার দাবার গরম করা, এগুলো মানে প্রচুর এক্সট্রা কাজ থাকে, প্রত্যেকটা কাজই এক্সট্রা ডবল বার করে করতে হয়। তো এখানে দেখো এই যে মেয়েকে দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম। আমি নিয়েছি একটু বড়ি ভাজা, কাঁচা টমেটো, ডিম সেদ্ধ আর বাঁধাকপির তরকারি, আর মেয়েকে ডিমের অমলেট করে দিলাম। আমি যেহেতু ডিম সেদ্ধটা নিয়েছি, মেয়ের এখন নরম ডিম সেদ্ধ খায় না, আর এটা আবার আমার ভীষণ পছন্দের। যাই হোক, শীতের দিনে তো আবার সব খাইয়ে দাইয়ে নিয়ে শুয়ে গেলেই হয় না। বললাম ফল খাবি, আর আমি জামা কাপড় 2-1টা তুলবো, চল ছাদে। ছাদে এসে একেবারে তুলসী থানটা ওখানটা জল দিয়ে দিলাম, আর গাছগুলোতে একটু জল দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখো এই যে গাছের গোড়াগুলো ভিজে, তাহলে আর এই একটু পরেই তো ধরো সেই 4:30-5টায় সন্ধ্যা নেমে যাবে, আর এখন প্রায় দেখতে দেখতে 4টে বাজে। ওই জন্য এখন সব দিয়ে দিলাম এগুলো, আর এই ঘর মোছার মপ, তারপরে যা কিছু ছাদে আছে এগুলো সব কিছুই এখন তুলে দেবো আর কি, কারণ সন্ধ্যাবেলায় তো ওইগুলোতে বেশি হাত দিতে নেই। তবে ওই কখনো কখনো আর কি থাকলে বাই চান্স হয়তো ঘুমিয়ে পড়েছে, তখন আবার সন্ধ্যার সময় দিতে হয় 11 দিন। দেখো মেয়ে এখন এই যে অরেঞ্জ খাচ্ছে, জিপ তৈরি করে। সবাই যখন অরেঞ্জ নিয়ে যায় তখন সবাই এরকম করে ঠোঁট বানায়, অরেঞ্জটাকে ঠোঁটের কাছে রেখে দিয়ে ঠোঁট বানায় নতুন করে। এই নিয়ে মেয়ের সাথে মজা করছিলাম। যাই হোক, কিছুক্ষণ ওরও হাঁটা চলা হবে, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে আমারও যেন বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর বা সন্ধ্যের সময় ভীষণ অ্যাসিডিটির প্রবলেম হয়। যাই হোক, ঘুম থেকে উঠে সন্ধ্যাটা নিবেদন করে দিলাম, আর ভগবানের সন্ধ্যাবেলায় দর্শন করিয়ে দিলাম। গোপালকে কিন্তু এখানে শয়নও দিয়ে দিয়েছি। চারিদিকের কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে। সন্ধ্যার সময় একটু চা করব, তারপর মেয়েকে ডাকবো, ওকে পড়তে বসাবো আর কি। দিন শেষে এইটুকুই পাওয়া যে সমস্ত কাজ ঠিকঠাকভাবে করতে পেরেছি। বেলার পর আর বেশি ব্লগ করিনি, মেয়ের পড়াশোনা এখন প্রায় হয়ে এসছে। এর মতো শুভ বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।